আসসালামু আলাইকুম। সোপার্ট বাংলাদেশ পরিবারের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে খুব দারুণ একটি টুলসের সাথে পরিচয় করিয়ে দিব। যারা সুন্দর, সুন্দর সোপ তৈরি করতে চান তাদের জন্য এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। তো অনেকেই মূলত আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমাদের সাবানের যে এই কর্নারগুলো আছে এগুলো আমরা কোন মেশিনে করে থাকি। দেখেন আমাদের কর্নারগুলো দেখতে কিন্তু একটু ভিন্ন রকমের হয়। ঠিক আছে? তো এই কর্নার গুলো করার জন্য আসলে তেমন দামি কোনো মেশিন বা তেমন কিছু ব্যবহার করা হয় না। মূলত আমরা এই বেভিলারটা ইউজ করে থাকি। ঠিক আছে? এই বেভিলারটা ইউজ করে থাকি। আ তো চলেন আমরা একটা বেভিলার আনমোল্ড করে আনবক্স করে দেখাই। তো বেভিলারটা মূলত এই বেভিলার থেকে চায়না থেকে আসে। তো এরকম অবস্থায় থাকে প্রথমত। তো এখানে দেখা যায় যে খাঁজটা আছে সেই খাঁজের ভিতরে এরকম একটা থাকে। আ মানে বিষয় থাকে আরকি। তো এই টুলসটার মাধ্যমে মূলত আমরা এই কর্নারগুলোকে ডিজাইন করে থাকি। তো চলুন আমরা কিভাবে ডিজাইন করি সেই সম্পর্কে একটু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন এটা আমাদের একটা সাবান, যেটার কর্নারগুলো একদম স্বাভাবিক অবস্থায় আছে, কাটার পরে একদম স্বাভাবিক অবস্থা আছে। এটাকে যদি আমরা এখন কাটতে চাই বা ওরকম ডিজাইন করতে চাই তাহলে ২ ভাবে আমরা এই টুলসটার মাধ্যমে ডিজাইন করতে পারবো। যেমন আমাদের কাছে যে টুলসটা আছে সেটার মাধ্যমে আমরা জাস্ট এরকম ধরে এখানে বসিয়ে দিব। আমরা চাইলে ২ ভাবে ডিজাইন করতে পারি। যেমন ধরেন এটাকে চাইলে আমরা এভাবে সমান করতে পারি। আমরা এভাবে সমান করতে পারি। আসলে ডিজাইন মূলত যার নিজস্ব বিষয়। যে যেভাবে পছন্দ করে সে সেভাবে ডিজাইন করবে। ঠিক আছে? ডিজাইনের কোনো সংজ্ঞা হয় না। আ যে যেভাবে পছন্দ করে, যার কাছে যেমনটা ভালো লাগে ঠিক সেভাবে ডিজাইনটা করবে। আমরা এবার নরমাল একটা ডিজাইন করে আপনাদেরকে দেখালাম। দেখেন এভাবে রেখে জাস্ট এরকম করা, পাঞ্চ করা। হ্যাঁ? মানে একদিকে ড্রাগ করলেই এরকম একটা ডিজাইন চলে আসবে। ঠিক আছে? এবার আমরা যদি এটাকে একটু আ আমাদের এই ডেকোরেটিভ টাইপের একটু ডিজাইন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের আবারও এরকম বসাইতে হবে। তারপর এই কর্নার বরাবর এরকম একটা পাঞ্চ করতে হবে। দেখেন এগুলা খুব সুন্দর করে আমার এটার সাথে মিশে যাচ্ছে বা চলে আসতেছে। এভাবে আমরা করতেছি। জাস্ট এই। এরপরে আর কিছু নাই। দেখেন আমাদের সাবানগুলো ওরকম হয়ে গেল। এগুলো সাবান বিশেষ করে কোল্ড প্রসেস সাবান তৈরি করার ২-৩ দিন পরে এই কাজটা করলে সবচেয়ে ভালো হয়। যেমন নতুন অবস্থায় করলে এটা অনেক সময় নরম থাকে যে কারণে দেখা যায় যে এই নরম থাকার কারণে এটা ঠিকভাবে করা যায় না। আর আমার হাতে এখন অলিভ অয়েলের একটা আছে সোপ। এটা মূলত অলিভ অয়েলের সোপ। এটা অনেকটা নরম। তবে যদি শক্ত হয় তাহলে আরো সুন্দর হবে। অর্থাৎ তৈরি করার ২-৩ দিন পরে আপনারা এগুলা ব্যবহার করলে খুব সুন্দরভাবে কাটতে পারবেন। এটা হলো মূল বিষয়। তো যাদের এই বেভিলিয়ার দরকার হবে মনে করবেন যে তারা কেউ যদি এরকম ডেকোরেশন করতে চান বা কর্নার গুলো এভাবে সাইজ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে লিংকটা রয়েছে সেখানে ক্লিক করলে আমাদের শপের চলে যাবেন। সেখান থেকে অর্ডার করলে আমরা এখান থেকে পাঠিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।